তুমি মুসলমান বাবার দায়িত্ব হলো তোমার ছেলে আর মেয়ের ডাইনর খানোর মধ্যে আজান শুনাইয়া দেওয়া আর বাম খানোর মধ্যে একামত শুনাইয়া দেওয়া। এটা আমি নবী মুহাম্মদর সুন্নত। সুবহানাল্লাহ। আমরা আজান দেইনি, সারা দিন তো যারা দিন না ইস্তাকি দিবা। আজান শুনাইয়া দিলে ফায়দা কি দাম? বিশ্ব নবী বলেন তোমার সন্তান যখন জমিনের মধ্যে ভূমিষ্ঠ হয়ে যায়, তোমার সন্তান দে আল্লাহ এমন একটা বিশ্ব কোর্স মেমোরি দিছে রে ভাই, এই মেমোরিও একদম খালি থাকে। ও মেমোরির মধ্যে যখন আল্লাহর নামটা গিয়া ধাক্কা লাগায়, তার জাম যদি মেমোরিটাও থাকে রে ভাই, স্মরণ শক্তির ফিউজটা যদি জমিনের মধ্যে লই যায়, আল্লাহর নাম শুনার লগে লগে ও সন্তানের মাইন্ডটুকু আল্লাহ বালা বানাইয়া দেন। সুবহানাল্লাহ। লাগি বাবার দায়িত্ব। আমরা সমাজও কিছু ডাক্তার হল আছেন, সারা নাই কিছু ডক্টর হল আছেন হসপিটাল হরুতা জন্ম নিলে আজান দিতে দেন না। হাসানা নি ভাই হই ভাই তা তোমার তো বাপদাদার মাসলা। ও ডাক্তার সাহেব তুমি আর আমরা কিতাব বুঝবাই বাপদাদার মাসলা। আজান ইগু নবীর সুন্নত। এক মুসলমানের খানো শুনানি হইতো, ডাইনোর খানো আজান শুনা কোয়া আর বাম খানো আপনি একামত শুনা কোয়া। এখন কইবাতে আমি বাপে জানি না তে কিতা করতাম, তুমি জানতাই না কেন? ও ভাই বিয়া করা জানলাই আজান কেন জানতাই না নি? মাথই না কেন? ও ভাই বাইক ইকান লইতা বুধ ভরায়, পালসার লইতা দামি বাইক লইতা ইকান বুধ ভাইলাই, কিন্তু ভৌরুতার খানো আজান দেওয়া ইকান শিকা জরুরি নানি আমরা লাগি আজান সহি শুদ্ধ করে শিখবা। হরুতার খানো দিলা আজান আমরা শুনাইয়া দিতাম পারি পারমু তো ইনশাআল্লাহ। 2 নম্বরে বিশ্ব নবী বলেন কোনো মুসলমানের ঘর থাকি যখন ছেলে সন্তান মেয়ে সন্তান জমিন জন্মগ্রহণ করব রে ভাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তোমার সন্তান জমিনের মধ্যে জন্মগ্রহণ করার লগে লগে গুগল সার্চ করিয়া নাম রাখিও না, আর মোবাইল থাকি নাম রাখিও না। তোমার এলাকার মধ্যে মেসাব হল ফাইবাই, মুফাসসিরিন হল ফাইবাই, মুহাদ্দিসিন হল তুমি ফাইবাই। দৌড় মারিয়া মেসাব রেখিয়া সংবাদ জানাও, আর মসজিদর মেসাব দিয়ে এখন নাম তুমি রাখাও, আল্লাহর আলিম দিয়ে এখন নাম তুমি রাখাও। ওলা নাম জমিনের মধ্যে তুমি রাখিও রে ভাই, কিয়ামতের ময়দান ও নামর কারণে তোমার সন্তান জান্নাত যাইতে পারে। সুবহানাল্লাহ। নাম আমরা রাখতে, আমরা হরুতার নাম তো টিঙ্কু ফিঙ্কু বাদল লেফটেটু টেফটেটু ঠেমেঠু, ও ওটা আমরা হরুতার নাম না নি ভাই, ইতার নামর কোনো অর্থ আসেনি। লাগে এই সময় নিজে মহাপণ্ডিত ইবানা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তোমার সন্তান জন্ম হওয়ার লগে লগে মসজিদের মেসাব হল যদি পাও, মাদ্রাসার হুজুর হল ফাইবাই, দৌড় মারিয়া যাও এখান নাম আনো। কোনো আল্লাহ ওয়ালা মানুষের নাম রাখিও, কোনো অলির নামে নাম রাখিও, অথবা নবীর সিফতি নামে নাম রাখিও, আল্লাহর সিফতি নামে নাম ওখানে সুন্দর রাখিও। আর সুন্দর নামর খাতিরে তোমার সুন্দর সন্তানর সারাটা দিন থেকে ওখান সুন্দর হইব, চেহারা ওখান সুন্দর হইব, স্মরণ শক্তি ওখান সুন্দর হইব, তার ভবিষ্যৎ ফিউচারও সুন্দর হইব। সুবহানাল্লাহ। আর নাম যদি আপনি বেগড়া রাখেন, নাম যদি আপনি শরীয়ত বিরোধী রাখেন, তার চরিত্র বদলি যায়, আখলাক বদলি যায়, তার ব্যবহার বদলি যায়, ইগু ভবিষ্যতে হেমান মার্কা হয়। মাত পুচ্ছই নি এখন লাগে নাম আমরা রাখতে কোরআন হাদিস ভিত্তিক নাম রাখতাম, কিতাব ভিত্তিক ভাই, কোরআন হাদিস ভিত্তিক আমরা নাম রাখতাম। লাগে মেসা বকলর দ্বারো যাইও, মেসা বকলের গিয়া কইও পারলে মিষ্টি আর এগুলো ইয়া যাইও, লাল এগু দোলা এগুলো খালা এগুলো ইয়া যাইও, দিয়া কো মেসাব মিষ্টি খাওয়া, মেসাবে তো দিকার করবা নানি। ওবা আজ বড় খুশি খুশি লাগে বলে জি হয়, আল্লাহ তার খাজানাত তাকি আমার বাপ বানাই লিছে। হোকা সুবহানাল্লাহ। বাপ আল্লাহ বানাই না তো আপনি দূরে বলতে পারবানি না? আমরা বহুত ফি রখলে বাপ বানাইয়া দিলাই না আমরা রে, হ্যাঁ বহুত ফিরে আমরা বাপ বানাইলেন না নি ভাই? যাও না পেট অনবর তো গোসাও কিয়া খাম হইতে পারে, দেখো না আল্লাহ তার খাজানাত তাকে যদি হরুতা দেন, আরে ভাই পৃথিবীর কোনো মোল্লার ক্ষমতা আসেনি, কোনো ডাক্তারের ক্ষমতা আসেনি, এর লাগে আল্লাহর কাছে সাহায্য চাইবা যারার হরুতা নাই। যে আল্লাহ হজরত ইব্রাহিম খলিলুল্লাহ রে 79 বছর হরুতার বাপ বানাইতে পারছে, ই আল্লাহ আমার 30 বছর বাপ বানাইতে পারবো না নি? পাতই না ভাই? তে আমরা আল্লাহর কাছে খান দিতাম না বন্দার কাছে খান দিতাম? আল্লাহর কাছে সাহায্য চাইতাম না বন্দার কাছে চাইতাম? আল্লাহর কাছে। হরুতা দেনেওয়ালার দাঁত আল্লাহ, আর হরুতা না দেনেওয়ালার দাঁতও আল্লাহ।